আসসালামু আলাইকুম সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম শামসুন্নাহার ব্লগ চ্যানেল থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কয়েক রকমের পিঠা। তো পিঠা কিন্তু এখন আর বাসায় তৈরি করে যে খেতে হবে তা না, তবে বাসায় তৈরি করে পিঠা খাওয়ার মজাই আলাদা। এই পিঠাগুলো ছিল কিনে আনা, তবে বাইরে থেকে কিনে আনা ভাপা পিঠাগুলো কিন্তু একটু অন্যরকম হয়, একটু মানে সফট বেশি হয়। আর বাসায় তৈরিগুলো কেন জানি না একটু সফট কম হয়, কিন্তু বাসায় তৈরিগুলোর স্বাদ কিন্তু বেশি ভালো হয়, কারণ আমরা এখানে নারকেল টাটকা চালের গুঁড়ো দিয়ে তৈরি করি তাই। কিন্তু এই যে দেখতে পাচ্ছ ভাপা কুলি, তারপরে হচ্ছে ভাজা কুলি, এই কুলি পিঠাগুলো কিন্তু খুবই মুচমুচে। যে ভাজা কুলিগুলো এগুলো খেতে কিন্তু খুবই মজার। আগেও একদিন কিনে নিয়ে আসছিল আমাদের নিরালা থেকে। এখানে সন্ধ্যা হলেই কিন্তু পিঠার আসর বসে যায়, এমন একটা ব্যাপার। কেউ চিতই পিঠার অর্ডার করে বাসায় নিয়ে, তারা ভিজিয়ে দুধ দিয়ে ভিজিয়ে খাবে, কেউ আবার মাংস দিয়ে খাবে, এরকম একটা ব্যাপার। তো এটা হচ্ছে আগের দিন রাতের ভিডিও ছিল। পরের দিন সকালে চলে আসলাম, সরি বন্ধুরা, পরের দিন দুপুরবেলায় চলে আসলাম। এখানে চালতা দিয়ে টক ডাল রান্না হবে বন্ধুরা। আর এখানে আছে গরুর মাংস, তারপরে হচ্ছে বাঁধাকপি, মটরশুঁটি, আলু দিয়ে সবজি রান্না হবে। তো এখানে দেখো গরুর মাংসটা সম্পূর্ণ মশলা দিয়ে হাতে মেখে নেওয়া হচ্ছে। হাতে মেখে মাংস রান্নার টেস্টই আলাদা, কিন্তু আজকে আমার কাছে চুই নাই, তাই চুইটা দিতে পারলাম না। এখন মাংসটাকে ঢেকে রেখে দিচ্ছি। আর এখানে দেখো ছাদের কাজ চলতেছে, ছাদে রং করা হবে, পুটিং করা হবে। তার জন্য ছাদে যে গাছগুলো ছিল সেগুলো কেটে নিয়ে আসা হলো, বাধ্য হয়ে এগুলো কাটা হলো। বরবটি হচ্ছিল, সিম ধরছিল গাছে, বরবটি সিম, তারপরে কিছু উচ্ছে ধরছিল, লাউ গাছ, এগুলো সব কেটে ফেলা হলো। আর কিছু কিছু গাছ আমি গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলাম। অন্যের বাড়িতে থাকতে গেলে এগুলো তো মেনে নিতেই হবে, কিছু করার নাই। তো দেখো এই যে গাছে উচ্ছে ধরছিল, কয়েকটা উচ্ছে তুলে আনা হয়েছে, আর গাছটা ওইভাবেই আছে। আর এই যে দেখো সকালে নুডলস রান্না করে খাওয়া হয়েছিল। আর এখানে মাংসটা কিন্তু বসায় দেওয়া হয়েছে, মাংস প্রায় কষানো শেষের পর্যায়ে। এখন ঝোলের পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। এদিকে দেখো মাংসে কিন্তু আলু দেব, আলু দিয়ে ঝোল রান্না করব মাংসের। তো এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো আগের গত বছরের যে পুরনো আলু সেইগুলো। তো এই আলুগুলো কিন্তু এখন খেতে খুব বেশি ভালো লাগে না, মিষ্টি মিষ্টি লাগে, এর জন্য ভেজে রান্না করলে একটু স্বাদটা বাড়ে। তারপর দেখো এখানে এইটা হচ্ছে বুনো কচুরি বলে একে, বনে জঙ্গলে হয়, চেনো কিনা কেউ জানি না। আমরা তো এটাকে, এই রান্নাটা যে এত ফেভারেট, আর এই কচুরি রান্না যে এত খেতে মজা লাগে। এখানে আমি চিংড়ি মাছের ঘিলুন দিয়ে আজকের কচুরিটা ভাজি করব। এটা আগে থেকে গ্রাম থেকে তুলে এনে কেটে ব্লেন্ড করে সিদ্ধ করে আমি রেখে দিছিলাম। এভাবে রেখে দিলে যে কোনো সময় একটু খাওয়া যায়। তো দেখো কিভাবে রান্নাটা করি, আগে থেকে তো সিদ্ধ করাই আছে। আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব লাল করে। তারপর অন্যান্য মশলা কি দেব সেগুলো দিয়ে দেব। এই কচুরি রান্নাটা করতে গেলে কিন্তু একটু মশলার পরিমাণটা বেশি দিতে হয়, তেলের পরিমাণটা বেশি দিতে হয়, তাহলেই এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। বন জঙ্গলের কচু জিনিস। আর এইটা কিন্তু যখন আমি ব্লেন্ড করি তখন হচ্ছে এর থেকে অনেকটা পানি বের হয়। ওই পানিটা কিন্তু একটা ছাঁকনির ভিতরে রেখে
ওটা চেখে নিতে হয়। একদমই কোনো গাল ধরবে না এটা রান্না করলে, কোনো গাল ধরার কোনো ভয় নেই। বন্ধুরা, পেঁয়াজ ভাজার এই পর্যায়ে এসে আমি এখন একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম রসুন বাটা তার পরিমাণ মতো, তারপরে আমি তো আগেই বলছি দিয়ে দিলাম জিরা বাটা, তারপরে দিয়ে দেব আদা বাটা। তো আমি তো বলছি তোমাদেরকে এটা রান্না করতে অনেক মশলা লাগে। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। আমি কিন্তু এটাতে কাঁচা মরিচও দেব। তো ঝাল, লবণ, মশলা সব কিছু এটাতে একটু বেশি করে দিতে হয়। কচু জিনিসে একটু মশলার পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে। বন্ধুরা, আমি এখন মশলাটাকে সুন্দর করে অনবরত নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। এরপরে এখানে আমি মশলা কষানো হয়ে গেলে তারপরে যে কচুটা সিদ্ধ করে রাখা সেই কচুটা এখানে দিয়ে দেব। হলুদ, তো এখন আমি দেখো হলুদ লবণ দিয়ে দেব। বন্ধুরা, হলুদ লবণ দিয়ে আবারও অনবরত নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যতটা দেখানো হয় ক্যামেরার সামনে তার থেকে বেশি কিন্তু আমরা অফ ক্যামেরাতে কষিয়ে নেই। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। আর এই যে দেখো সেই সিদ্ধ করে রাখা কচু, এটাকে আমরা বলি কচুরি, তো এটা আমি দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে 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 একেবারে শুকনা শুকনা করে নিতে হবে। আর এই মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে নেড়ে নেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে যে চিংড়ি মাছের ঘিলুটা রাখছি ওটা দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। বেশ পরিমাণে অনেকটাই এখানে কাঁচামরিচ আছে। দিয়ে আবারও নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। যে পানি পানি ভাবটা ছিল সেটা চলে গেছে। এখন আমি চিংড়ি মাছের এই যে ঘিলুটা দিয়ে দিচ্ছি। এই ঘিলু ভাজা কিন্তু খেতে এমনি ঘিলুটা যদি আমরা পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি তাহলে কিন্তু শুধু ঘিলু ভাজাটাও কিন্তু অসাধারণ হয়, খেতে অনেক ভালো লাগে। সামান্য একটু এই ঘিলু ভাজা নিয়ে গরম ভাতের সাথে এক থালা ভাত নিমিষেই খেয়ে নেওয়া যায় এই ঘিলু ভাজা দিয়ে। আর এই যে কচুরি তো এমনিতেই অনেক টেস্টি হয়, তার মধ্যে যদি আবার চিংড়ি মাছের ঘিলুটা দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই, এটা খেতে মুখ ফিরবে না। এক থালা ভাত সামান্য একটু এখান থেকে ঘিলু নিয়ে মানে কচুরি বাটা নিয়ে এক থালা ভাত নিমিষেই খেয়ে নেওয়া যাবে। দেখো বন্ধুরা, যে ভাজতে ভাজতে একেবারে কতটা কমে গেছে আর একেবারেই কিন্তু শুকনা শুকনা হয়ে গেছে। এরকম কড়াই থেকে যখন ছেড়ে দিবে তখনই কিন্তু বুঝতে হবে যে কচুরি বাটা এই রেসিপিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। তারপরেও কিন্তু আমি আরও একটু নেড়ে নেড়ে নিচ্ছি। এখন কিন্তু একটা তোমরা দেখেই বুঝতে পারছো যে একটা টাইট টাইট ভাব হয়ে গেছে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে নেড়ে তারপরে দেখো এটা কিন্তু একেবারে কমপ্লিট। এখন আমি একটা সার্ভিং প্লেটে এটাকে তুলে নেব। এরপরে আমরা এটা দিয়ে তো খাবার যখন খাবো তখন তো অন্য কিছু আর খেতে ভালো লাগবে না, শুধু মন চাইবে যে এটা দিয়েই ভাত খাই। আর কি সম্পূর্ণ ভাতটা এটা দিয়েই খেয়ে নেওয়া যাবে, আর কিছুই লাগবে না তোমাদের। তোমরা জাস্ট একবার একটু তৈরি করে খেয়েই দেখো এইটা। তো তোমরা কেউ চেনো কিনা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।